ক্যান্সার রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছেই, কিন্তু এ নিয়ে সঠিক কোনো তথ্য নেই কারো কাছে। তাই ক্যান্সার রেজিস্ট্রির উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি। এক বছর আগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে শুরু হয় এই কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় 1,16,475 জন মানুষের তথ্য। এতে 133 জন ক্যান্সার রোগী পাওয়া যায়। 50 থেকে 60 বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার বেশি। আমরা এই 133টা কেস পেয়ে গেছি এবং আমাদের 114 পার 100,000 এটা ভ্রুকুঞ্চিত করার মতো একটা বিষয়। তার কারণ আপনি আশেপাশের কান্ট্রিগুলো যদি দেখেন, ইন্ডিয়াতে স্যার 103 পার 100,000 পপুলেশন, 97 পার 100,000 পপুলেশন ইরান, পাকিস্তান আর সামির। তাহলে আমরা তো হাইয়েস্ট 1 নম্বরে পৌঁছে গেছি এখানে। দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। আপনি যদি সংখ্যা একটু জাস্ট টেবুলেট করেন, এটা 1,93,000 আসবে। তাহলে আমরা যে স্টেটমেন্টটা দিচ্ছিলাম গ্লোবাকনে 1,56,432টা পেশেন্ট আমাদের ইজ নট কারেক্ট, কারণ এটা তো ইভিডেন্স বেস। ইভিডেন্স বেসে যদি বলতে হয় আমাদেরকে এখন তথ্য দিতে হবে, স্যার আমাদের 2 লক্ষ পেশেন্ট আছে পার। তাহলে এই 2 লক্ষ পেশেন্টসগুলো যদি থেকে থাকে তাদের ভিতর কি হবে না হবে, দ্যাটস দ্য ইস্যু। নারী আক্রান্তদের 35 ভাগই ভুগছেন স্তন ক্যান্সারে। এরপরই জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্তদের অবস্থান। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি স্বরনালীর ক্যান্সার 13 ভাগ। এরপরই পাকস্থলী, মুখ ও ফুসফুসের ক্যান্সার বেশি। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 2 লক্ষ ক্যান্সার রোগী আছেন। যেহেতু আমরা নাম্বার অফ নিউ কেসেস দেখার জন্য ইনসিডেন্স দেখা শুরু করেছি, এই মুহূর্তে আমরা এই তথ্য দিতে পারবো না। এক্সাক্ট ডাটাটা এটা থেকেই আসবে, কিংবা নাম্বার অফ ডেথ কত রোগী মারা যায় সেটাও আমরা জানতে পারবো না, কিন্তু জানা শুরু করেছি। এই মাস থেকে আমরা যেহেতু ফলো আপ শুরু করেছি, আমরা এই তথ্যটা নিশ্চয়ই আগামী বছরে যখন আবার দেব তখন আমরা দিতে পারবো। মেইলে কোনটি বেশি, পুরুষদের মধ্যে কোনটি, নারীদের মধ্যে কোনটি বেশি সেটা আমরা জানতে পারলাম। কোন বয়স গ্রুপে কোন ক্যান্সার সেটা আমরা জানতে পারছি। যদিও আবারও বলি যে 1,16,000 এটা খুব বড় সংখ্যা নয়, আমাদের 5 লক্ষতে পৌঁছতে হবে। আমাদের টপ ক্যান্সার, আমাদের যে ধারণা ছিল তার বাইরে আমরা এসে দেখতে পাচ্ছি যে আমাদের স্বরনালীর এই ল্যারিংসের ক্যান্সারটাই নাম্বার 1 ক্যান্সার হচ্ছে, আমাদের খাদ্যনালীর ক্যান্সার আসছে। আমাদের ব্রেস্ট ক্যান্সার যেহেতু প্রিভ্যালেন্স, হয়তো ব্রেস্ট ক্যান্সার বেশি আসছে, যেহেতু সার্ভাইভাল বেশি লম্বা সময় মানে আয়ু থাকার কারণে তারা একসাথে হয়ে যাচ্ছেন। কিংবা অন্যান্য যে ক্যান্সারগুলোর কথা বললাম যে আমাদের খুবই দুঃখজনক হচ্ছে 2টা গ্রুপেই 3 নম্বর ক্যান্সার হচ্ছে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি, মুখ ও গহ্বরের ক্যান্সার। এবং আমরা যদিও এই অ্যাসোসিয়েশনটা দেখার জন্য অন্য গবেষণা নিশ্চয়ই হবে, কিন্তু আমাদের ধারণা হচ্ছে আমাদের জর্দা, সাদা পাতা, গুল এই খাওয়ার অভ্যাসের কারণেই হয়তো একটা বড় কারণ হচ্ছে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি। এবং এর বাইরে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, যেটা আমাদের মেইলে 1 নাম্বার এসছে, এটার পেছনে কারণ হতে পারে হচ্ছে ধূমপানের ইতিহাস। গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোগীদের 28 ভাগের উচ্চ রক্তচাপ, 11 ভাগের ডায়াবেটিস, 8 ভাগের হৃদরোগ ও 3 ভাগের কিডনি রোগ আছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।